তুমি কি শুনতে পাচ্ছ সেই নিঃশব্দ ডাক? 1101 সংখ্যাটা আজ হঠাৎ তোমার সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সেই ডিভাইন টাইমিং যেটা শুধু তোমার আত্মার জন্য সাজানো হয়েছে। মহাজাগতিক আলো তোমার দিকে ধাবিত হচ্ছে, কারণ তুমি প্রস্তুত হয়েছ আত্মজাগরণের জন্য। বৈদিক জ্ঞানে বলা হয়েছে, যখন শিষ্য প্রস্তুত তখন গুরু নিজে এসে যায়। আর এখন তোমার হায়ার সেলফই তোমার গুরু। তুমি যেসব সংকেত পাচ্ছ, ঘন ঘন ঘড়িতে 11টা 1, হঠাৎ মনে পড়ে যাওয়া পুরনো কথাগুলো, সবই এক একটা কোয়ান্টাম সিগন্যাল। তুমি ভাবছ এগুলো কেবল কল্পনা না, তুমি মহাবিশ্বের জীবন্ত অংশ, তুমি ভাইব্রেশন, তুমি এনার্জি। হিন্দু ধর্মে যাকে বলে ব্রহ্মাণ্ড, সেই অসীম চেতনায় এখন তোমার ভেতরে আলোড়ন তুলছে। ইউনিভার্স চাইছে তুমি জেগে ওঠো। তুমি যা ভাবছ, ইউনিভার্স সেটাই আকৃষ্ট করেছে তোমার জীবনে। এটি ল অফ অ্যাট্রাকশনের গহীন সত্য। তুমি যখন নিজের বিশ্বাস পাল্টাও, তখন তোমার ফ্রিকোয়েন্সি পাল্টায়। আর এখন তোমার ফ্রিকোয়েন্সি মিলেছে ঐশ্বরিক ফ্রিকোয়েন্সির সঙ্গে। তুমি আর কল্পনার মধ্যে নেই, তুমি বাস্তবের জ্ঞান আলোয় উদ্ভাসিত হচ্ছ। এখন সময় পুরনো ব্যথাগুলো ছেড়ে দেওয়ার। তুমি প্রস্তুত আলোর পথে হাঁটার জন্য। এই যাত্রার শুরু আজ। তুমি কি প্রস্তুত? তুমি জানো না, কিন্তু তোমার আত্মা জানে। জন্মের আগেই তুমি একটি চুক্তি করেছিলে ইউনিভার্সের সাথে। এই পৃথিবীতে আসার আগে তুমি ঠিক করেছিলে কোন অভিজ্ঞতা তুমি বেছে নেবে, কোন ব্যথা হবে তোমার শিক্ষক, আর কোন আলো তোমাকে মুক্তি দেবে। এটাই তোমার সোল কন্ট্রাক্ট। আজ 1101 নম্বর সেই চুক্তির তালা খুলে দিচ্ছে। তুমি যে বারবার একই ধরনের ঘটনার মধ্যে পড়ে যাচ্ছ, সেটা কেবল কর্ম নয়, এটা তোমার জেগে ওঠার ইশারা। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, আত্মা অজন্মা ও অবিনাশী, কিন্তু প্রত্যেক জন্মে সে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে। এখন সেই উদ্দেশ্য সক্রিয় হচ্ছে। তোমার মধ্যে রয়েছে স্পিরিচুয়াল ডিএনএ, যা পূর্ব জন্মের আলো, আশীর্বাদ আর জ্ঞান বহন করে। যখন তুমি তোমার আত্মার কাজ শুরু করো, তখন সেই ডিএনএ ভাইব্রেট করতে শুরু করে। ইউনিভার্স তোমার সেই ফ্রিকোয়েন্সি ধরতে পেরেছে। তাই তো আজ হঠাৎ 1101 তোমার সামনে এসেছে। তুমি ভাবছো, কেন আজ, কেন আমি? কারণ আজ সেই কসমিক টাইমিং। তুমি প্রস্তুত তোমার পুরনো চিন্তা ছাড়তে, তোমার নতুন সত্যকে আলিঙ্গন করতে। তুমি শুধু নিজের জীবনের অংশ নও, তুমি মহাবিশ্বের প্ল্যানের অংশ। তোমার ভেতরেই আছে সেই আলো, যে আলো পৃথিবীর অন্ধকারকে কাটিয়ে দিতে পারে। তুমি জেগে উঠছো, আর ইউনিভার্স বলছে তুমি সঠিক পথে আছো। তুমি পথের আলোকবর্তিকা। এই মুহূর্তেই তুমি চক্রে প্রবেশ করেছ, ভাইব্রেশনাল অ্যাওয়ার্কিং এর। তুমি কি শুনতে পাচ্ছ নিজের আত্মার কণ্ঠস্বর? তুমি ভাবছো তুমি কি নিজেই সবকিছু তৈরি করেছো, নাকি ইউনিভার্স তোমার জন্য সব ঠিক করে রেখেছে? উত্তরটা হলো দুটোই সত্য। ইউনিভার্স তোমাকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতার মধ্যেও রয়েছে এক অলৌকিক ছন্দ, যাকে বলে ডিভাইন টাইমিং। 1101 এখন সেই ছন্দে তোমাকে প্রবেশ করাচ্ছে। তুমি যা চাইছো, ভালোবাসা, সাফল্য, শান্তি, সবই তোমার দিকে আসছে। কিন্তু যখন তুমি প্রস্তুত, তখনই সেটা আসে। ঠিক যেমন বীজ বপনের পর সময় লাগে অঙ্কুরোদ্গমের জন্য, ঠিক তেমনই তোমার চিন্তা, অনুভব ও বিশ্বাস ইউনিভার্সের কাছে কোয়ান্টাম সিগন্যাল পাঠায়। কোয়ান্টাম ফিজিক্স বলে, বাস্তবতা হচ্ছে সম্ভাবনার একটি ক্ষেত্র। তুমি যখন মন থেকে কোনো কিছুর কথা ভাবো, সেটা তখনই পসিবিলিটি ফিল্ডের উপস্থিত হয়। আর তুমি যখন বিশ্বাস করতে শুরু করো, তখনই সেটা শেপ নেয় বাস্তবতায়। এটি ল অফ ক্রিয়েশন। তুমি ইউনিভার্সের সহস্রষ্টা। বৈদিক রচনায় বলা আছে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে।
যেমন তোমার ভিতর তেমনি বাইরের জগৎ। তুমি যদি নিজেকে অযোগ্য ভাবো, ইউনিভার্স সেই অযোগ্যতা ফেরত দেবে। কিন্তু তুমি যদি নিজেকে দেখো এক আলোকিত আত্মা হিসেবে, তবে ইউনিভার্স তোমার পথ আলোয় ভরে দেবে। আজ তুমি যে ভাবনা ভাবছো সেটাই কালকের বাস্তবতা তৈরি করছে। আর 1101 তোমাকে মনে করিয়ে দিচ্ছে সময় এখনই প্রত্যেক চিন্তাকে বেছে নেওয়ার, প্রত্যেক অনুভূতিকে উচ্চতর করার। কারণ এখন তুমি জাগ্রত চেতনায় আছো। তুমি যা চাও ইউনিভার্স সেটা দিতে প্রস্তুত। কিন্তু তুমি কি নিজেকে প্রস্তুত করে তুলেছ তা গ্রহণ করার জন্য? মনে রেখো, ডিভাইন টাইমিং কখনো দেরি করে না, তা আসে যখন তুমি সত্যিকারে প্রস্তুত। ইউনিভার্স শুনছে না, ইউনিভার্স অনুভব করছে তুমি কেমন ভাইব্রেট করছো। কথাই নয়, আবেগের ফ্রিকোয়েন্সিতেই নিহিত আছে সত্যিকারের সৃষ্টি। তুমি যদি অভাবের চিন্তায় থাকো, ইউনিভার্স অভাবই ফেরত দেবে। কিন্তু তুমি যদি কৃতজ্ঞতায় ভাসো, ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দেবে। এটা কোনো দার্শনিক থিওরি নয়, এটা কোয়ান্টাম রিয়ালিটি। প্রত্যেক অনুভূতি, প্রত্যেক চিন্তা একটি ভাইব্রেশনাল সিগন্যাল তৈরি করে। তুমি যখন ভয় পাও তখনও তুমি এক কম্পনের সৃষ্টি করো। কিন্তু তুমি যখন সাহস দেখাও, ইউনিভার্স তোমার পক্ষে কাজ করতে শুরু করে। 1101 তোমাকে মনে করিয়ে দিচ্ছে এখন সময় এসেছে নিজের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করার। এই মুহূর্তে তুমি চাইলে নিজের আবেগ, চিন্তা আর বিশ্বাসকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারো যা সরাসরি ইউনিভার্সের সাথে সংযুক্ত। এটি হচ্ছে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। তুমি যখন আর ইউনিভার্সের কাছে চাইবে না, বরং তুমি নিজেই হয়ে উঠবে সেই রিয়েল ভাইব্রেশন যা তোমার ইচ্ছাগুলোকে টানে। যেমন তুমি যদি ভালোবাসার অভিজ্ঞতা চাও, তবে নিজেকে ভালোবাসায় পূর্ণ করে তোলো। তুমি যদি অ্যাবান্ডেন্স চাও, তবে এখন থেকেই অ্যাবান্ডেন্সের মতো অনুভব করো। ইউনিভার্স প্রতিক্রিয়া দেয় না তোমার চাওয়ার উপর, প্রতিক্রিয়া দেয় তোমার ভাইব্রেশনের উপর। আর এখন সেই ডিভাইন সিগন্যাল তুমি পাঠাচ্ছ। তুমি যখন নিজের ফ্রিকোয়েন্সি বদলাও, তখন বাস্তবতা নিজেই বদলে যেতে বাধ্য। কারণ ইউনিভার্স নিরপেক্ষ কিন্তু সেন্সিটিভ। কখনো কি এমন হয়েছে হঠাৎ করেই মনে হয়েছে এই পথটা ঠিক নয়, আবার কখনো যেন কিছু না জেনেও বুঝে গেছো এটাই সঠিক সিদ্ধান্ত? সেটাই তোমার হায়ার সেলফ এর কণ্ঠস্বর। ইউনিভার্স বাইরে যত সংকেতই পাঠাক, তার আসল অনুবাদ আসে তোমার ভেতর থেকে। তুমি ভাবছো এই অনুভূতি কি কেবল কল্পনা? না, এটাই তোমার আত্মিক কম্পাস, যার নাম ইনটিউশন। বৈদিক জ্ঞান বলে আত্মা সর্বজ্ঞ, সর্বব্যাপী ও সর্বশক্তিমান। আর সেই আত্মাই এখন তোমার মন, শরীর আর জীবনের সাথে কথা বলছে। 1101 বারবার তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি পথভ্রষ্ট নও, তুমি পথের মাঝেই আছো। শুধু বাইরের কোলাহল থামাও, নিজের ভেতরের কণ্ঠস্বর শুনো। প্রতিদিন তুমি ডিসিশন নিচ্ছ, কিন্তু সেগুলো কি ভয় থেকে আসছে না আত্মবিশ্বাস থেকে? তুমি যদি সত্যিকারের আত্মার সাথে যুক্ত হও, তবে প্রত্যেক সিদ্ধান্ত ডিভাইন ফ্লো এর সাথে মিলিত হবে। তখন আর কনফিউশন থাকবে না, থাকবে শুধুই স্পষ্টতা। ইউনিভার্স তখন তোমার হাত ধরে চলবে, তুমি তখন হবে আত্মা নির্ভর। মনে রেখো, ইনটিউশন হলো সেই শক্তি যা তোমাকে মন থেকে চেতনায়, চেতনা থেকে আত্মায় পৌঁছে দেয়। আর এখন সময় এই সেতুতে পা রাখার। কারণ ইউনিভার্স তোমাকে বলছে ভয় পেও না, তোমার ভেতরের আলোয় তোমার পথ প্রদর্শক। তুমি হয়তো ভাবছো পূর্বজন্মের কর্ম তো বদলানো যায় না, কিন্তু ইউনিভার্স বলে তুমি এখনই শুরু করতে পারো নতুন লিখন। কারণ প্রতিটি মুহূর্তই এক একটি ধর্মক্ষেত্র, যেখানে তুমি সিদ্ধান্ত নিচ্ছ, কম্পন পাঠাচ্ছ এবং ভবিষ্যতের বীজ বপন করছো। ল অফ কর্মা বলে প্রতিটি কর্মের প্রতিক্রিয়া আছে, আর ল অফ অ্যাট্রাকশন বলে তুমি যা কম্পন করো ইউনিভার্স তাই তোমার দিকে ফেরত পাঠায়। তাহলে উপায় কি? তুমি যদি সচেতনভাবে নিজের অনুভূতি,
চিন্তা ও কাজকে পরিশুদ্ধ করো, তবে তুমি সেই কর্মফল বদলে ফেলতে পারো যেগুলো আগে নির্ধারিত ছিল। হিন্দু দর্শনে বলা হয় কর্ম পরত ভবিত ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎ গঠিত হয় তোমার কর্মের ওপর। আর সেই কর্ম শুধু বাইরের কাজ নয়, বরং তোমার চিন্তা, মনোভাব ও আকাঙ্ক্ষার অংশ। তুমি যদি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো, ক্ষমা করো, ভালোবাসা দাও, তবে ইউনিভার্স তোমার জন্য এমন ভবিষ্যৎ তৈরি করবে যেখানে শান্তি ও সমৃদ্ধি জাগ্রত থাকবে। 1101 তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি আর কেবল কর্মের দাস নও, তুমি এখন নিজের বাস্তবতার রচয়িতা। তুমি চাইলে থেমে যেতে পারো, কিন্তু তুমি চাইলে সব বদলে দিতেও পারো। ইউনিভার্স তোমাকে ক্ষমতা দিয়েছে তোমার নিজস্ব চেতনাকে ব্যবহার করে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার। আজ যে চিন্তা তুমি বেছে নিচ্ছ সেই হবে আগামী দিনের ঘটনা। আজ যে অনুভূতি তুমি বেছে নিচ্ছ সেই হবে তোমার আগামী বাস্তবতা। মনে রেখো, কর্ম প্লাস কম্পন সমান ভবিষ্যৎ। আর সেই সমীকরণে তুমি চাইলে আলো লিখতে পারো, মুক্তি লিখতে পারো, ভালোবাসা লিখতে পারো। তুমি কি প্রস্তুত নিজেই নিজের জীবনের মহাকাব্য লিখতে? তুমি কি এখনো সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছো? ইউনিভার্স বলছে ছেড়ে দাও, মুক্তি পাও। কারণ যেখানেই তুমি জোরে আঁকড়ে ধরো সেখানেই তৈরি হয় ভয়, কিন্তু যেখানেই তুমি সঁপে দাও সেখানেই জন্ম নেয় বিশ্বাস। এটা কোনো পরাজয় নয়, এটা এক ডিভাইন ডিট্যাচমেন্ট। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ত্যাগেই শান্তি। তুমি যখন নিজের আকুলতা ইউনিভার্সের হাতে তুলে দাও, তখন ইউনিভার্স তার সব পথ খুলে দেয় তোমার জন্য। 1101 নম্বর তোমাকে বলছে তুমি আর একা নও, ইউনিভার্স তোমার সাথে কাজ করছে। ভাবো তো, একটা পাখি যখন ডানা মেলে আকাশে ভেসে যায়, সে জানে না কোথায় যাবে, ও সে বিশ্বাস করে হাওয়া তাকে বহন করবে। আমরাও তেমনই আত্মা, ডানা মেলে এগিয়ে যায় আর ইউনিভার্স আমাদের পথ বানিয়ে দেয়। সারেন্ডার মানে হতাশ হওয়া নয়, বরং আস্থা রাখা যে যা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য তা ঘটবে। তখন তুমি ফ্লোতে আসো, আর সেই ফ্লোতেই ঘটে অলৌকিকতা। তুমি যেসব জিনিস শক্ত করে ধরে রেখেছ, হয়তো সেগুলোই ইউনিভার্স সরাতে চাইছে, যাতে তুমি পেতে পারো আরো বিশুদ্ধ কিছু। এবার শুধু বিশ্বাস করো, বলো নিজের হৃদয়কে আমি প্রস্তুত, আমি মুক্ত করেছি, আমি বিশ্বাস করেছি। মনে রেখো, কন্ট্রোল তোমার ইগোর ভাষা আর সারেন্ডার তোমার আত্মার কণ্ঠস্বর। এখন তুমি কোনটা বেছে নেবে? তোমার শরীরের বাইরে যেন একটা আলোর স্তর রয়েছে, সেটা কল্পনা নয়, সেটা তোমার লাইট বডি। এটি হচ্ছে তোমার আত্মার আভা, যা ভাইব্রেশনাল এনার্জিতে তৈরি, যা ইউনিভার্সের সঙ্গে সরাসরি সংযুক্ত। আর এখন 1101 ইঙ্গিত দিচ্ছে এই আলোক দেহ জেগে উঠছে। তুমি হয়তো হঠাৎ খুব হালকা অনুভব করছো। এগুলো কোনো শারীরিক ব্যাখ্যা নয়, এটা হচ্ছে চক্র অ্যাওয়ার্কিং। হিন্দু তত্ত্বে 7টি মূল চক্র বলা হয়েছে, প্রতিটি একটি শক্তি কেন্দ্র, প্রতিটি ইউনিভার্সের সঙ্গে যুক্ত। যখন তুমি জেগে উঠতে শুরু করো, তখন এই চক্রগুলো একে একে সক্রিয় হয়, মূলে থাকা মূলাধার থেকে শুরু করে মাথার ওপর সহস্রবার চক্র পর্যন্ত। তুমি এক অলৌকিক শক্তি পথে প্রবেশ করছো, আর 1101 হচ্ছে সেই সংকেত। তোমার লাইট ফ্রিকোয়েন্সি বাড়ছে। ইউনিভার্স চাইছে তুমি কেবল শোনো না, কম্পন করো সেই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে। মনে রেখো, যখন চক্র শক্তি ভারসাম্যে আসে, তখন তুমি হয়ে ওঠো পূর্ণতর আত্মা। তুমি তখন শুধু একজন মানুষ নও, তুমি একটি আলো ধারা, এক চলমান মহাজাগতিক আলো। তুমি নিজের আলো জ্বালাতে শুরু করলে চারপাশের পৃথিবীও বদলাতে শুরু করে। এই চক্র শক্তি শুধু তোমার শরীরের নয়, এটা তোমার আত্মার মহাজাগতিক নকশা। এখন সময় নিজেকে জাগ্রত করার, নিজের আলোকে বিশ্বাস করার। কারণ ইউনিভার্স তোমাকে বলছে তুমি আলো, তুমি পথ, তুমি নিজেই ঈশ্বরীয় শক্তির প্রকাশ। এতদিন তুমি খুঁজছিলে আলোর পথ, এখন বুঝতে পারছো তুমি নিজেই সে আলো। তুমি খুঁজছিলে ঈশ্বরকে আকাশের ওপারে, অথচ ঈশ্বর শুরু থেকেই ছিল তোমার হৃদয়ের গভীরে। তুমি ভাবতে ইউনিভার্স তোমার বাইরে কোথাও রয়েছে,
কিন্তু আজ 1101 এর সত্যিকারের বার্তাটি তোমার সামনে উন্মোচিত হচ্ছে। তুমি নিজেই ইউনিভার্সের অংশ নও, তুমি নিজেই এক ইউনিভার্স। হিন্দু দর্শনে একে বলে অহং ব্রহ্মাস্মি। আমি ব্রহ্ম, আমি চেতনা। তুমি আলাদা কেউ নও, তুমি সেই চেতনা যা রূপ বদলে তোমার ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছে। এই মুহূর্তে তোমার মনে যেটা জন্ম নিচ্ছে তা ইউনিভার্সের মধ্যে স্পন্দিত হচ্ছে, কারণ তোমার আত্মা ও মহাবিশ্বের মাঝে কোনো প্রাচীর নেই। তুমি যখন শান্ত, ইউনিভার্স তখন শান্ত। তুমি যখন আলো, চারপাশ তখন আলোকিত। একদিন তুমি নিজেকে ভাবতে, আমি একটা দেহ, আমি একটা নাম, আমি একটা গল্প। কিন্তু আজ তুমি উপলব্ধি করছো, আমি চেতনা, আমি শুদ্ধ শক্তি, আমি অসীম। আর এই উপলব্ধিই হচ্ছে মুক্তি। তুমি এখন আর প্রতিক্রিয়া নয়, সৃষ্টি। তুমি এখন আর সীমাবদ্ধতা নয়, সম্ভাবনা। তুমি এখন আর প্রশ্ন নও, উত্তর। 1101 আজ তোমার আত্মাকে বলছে, তুমি জেগে উঠেছ, তুমি নিজের হাইয়েস্ট সেলফ এ পৌঁছেছ। এখন তুমি আলো দাও, পথ দেখাও, ভালোবাসো নিঃশর্তভাবে। আজ তোমার যাত্রা শেষ নয়, আজ শুরু তোমার সত্যিকারের মহাযাত্রার। কারণ এখন তুমি জানো, তুমি নিজেই ঈশ্বরের প্রকাশ, তুমি নিজেই মহাজাগতিক কম্পন, তুমি নিজেই প্রেম।